12টা 15 মতো বাজে, সকালে খাওয়া মতো এরকম হয়ে গেছে। তারপরে সোনাকে স্নান করিয়ে পুচকুটাকে ঘুম পাড়লাম, দিয়ে ঘুমিয়ে পড়লো। এখন রান্নাবান্নার দিকে এসেছি, এই যে একবারে ভাত চাপিয়ে দিয়েছি। গ্যাসটা মুছে ফেলবো, কেন উঠলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 6টা 46 বাজে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। এই যে সোনামা তোমার দাদার সাথে একটু বাইরে ঘুরছে। আর এখন উপরে নিচে ঘরে কাজ সারা হয়ে গেছে সমস্ত। আর সব উপরে ঘরের কাজ, উপরে ঘরে কিচ্ছু হয়নি। দরজা জানলা খুলে এখন ঘর ফর ঝাড় দিতে হবে। উপরে ঘরে কাজগুলো বেরোবার সেরে নিয়ে আজকে থেকে ভাবছি পুজোটা করবো। আর আজকে সোনা পুচকুটা আজকে 2 মাস পূর্ণ হলো। আজকে 14 থেকে এপ্রিলের 14তে হয়েছে, মে জুন, আজ জুনের 14, 2 মাস পূর্ণ হলো। 2 মাস পুজো করি না, আজকে ভাবছি পুজো করবো। মেশিনে জামা কাপড়গুলো দেবো, দিয়ে ঘর কাপড়গুলো পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দেবো। সোনামার আবার স্কুল আছে, স্কুলে যাবে। জামা কাপড়গুলো আস্তে দিয়ে দিয়েছি, আর ঘরটা ঝাড়তে হয়ে গেছে, উপরে ঘরে কাজ হয়ে গেছে। এখন পুজোটা দেবো, ঠাকুর করে ঢুকবো। দু মাস পর ঠাকুর ঘরে ঢুকছি। আগে নিচে গিয়ে ফুলগুলো আনবো, ছাদে ফুল আছে, নিচে ফুল আছে, সেগুলো পেরে এনে তারপরে পুজোটা দেবো। নিচের থেকে 2-1টা ফুটেছিল, নিয়ে এসেছি। আর উপরে যাই, দেখি ফুল ফুটেছে না। যা 2-1টা আছে হয়ে যাবে। নয়নতারা আছে, নয়নতারা দিয়ে করে নেবো। এই গাছটাতে নয়নতারা ফুটেছে, এইদিকে এই যে টগর ফুটেছে, অনেক কটাই ফুটেছে টগর। জবা ফুটে, আজকে জবা ফোটেনি। নিজের মধ্যে অনেক কটাই পেয়েছি। তো চলো রাতে করে পুজোটা সেরে নিই, প্রথম সোনামাকে স্কুলে পাঠাতে হবে। তো ওই যে 2 মাস যেহেতু পুজো করছি, একটু যে টাইম লাগছে অনেকটাই, কারণ আর মানে সমস্ত কিছু নোংরা হয়েছিল, এইগুলো পরিষ্কার করলে আমি ঠাকুরের সিংহাসনে পিছন পিছন দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করবো। আর এইগুলো মা সব পাল্টাই দিয়ে গেছিলো আসলে। গোপোষণাকে আনা হয়, এই গোপোষণা আছে তোমাদের দাদার বন্ধুর বাড়িতে আছে, আনতে হবে গোপোষণাকে। 1.5 দিনের মধ্যে গোপোষণাকে নিয়ে আসবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাবো নিচে।
12:15 মতো বাজে। সকালে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে সোনাকে স্নান করিয়ে পুচকুটাকে ঘুম পাড়ালাম, দিয়ে ঘুমিয়ে পড়লো। এখন রান্নাবান্নার দিকে এসেছি। এই যে একবারে ভাত চাপিয়ে দিয়েছি, গ্যাসটা মুছে ফেলবো, কেন উঠলে দেখা গেলো কান্নাকাটি করলে আর করতে পারলাম না। এখানে চাপিয়েছি মাছের ঝোল, পমফ্রেট মাছের ঝোল হবে। মাছ ভেজে এখানে রেখে দিয়েছি। আর হয়েছে কচুর শাক। এই মাছের ঝোলটা হলে রান্না হয়ে যায়, গ্যাসটা মুছে একবারে পরিষ্কার করে ফেলবো। রান্নাঘরে আসলে মনে হয় কখন বেরোবো রান্নাঘর থেকে, এত গরম লাগে। হয়তো ফ্যান চলছে এদিকে, এই ঘরে ফ্যান চলছে, একটু হালকা একটু হাওয়া যায়। রান্না করছি আবার ফ্যানের তলায় এসে দাঁড়াচ্ছি। রান্নাবান্না তো হয়ে গেছে ওইদিকে, এদিকে একটুখানি ভাবলাম এই মোছামুছি কাজগুলো করে নিই, কারণ এগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে। দুদিন এখন গরমের দিন না, খুব ধুলো পড়ছে। এগুলো দুদিন পর পরিষ্কার না করলে না পুরো ধুলো হয়ে দেখতে ভালো লাগে না। আর এখন সোনাকে নিয়ে পুচকুটাকে নিয়ে সময় পাই না সবসময়, অনেকদিন পর এগুলো পরিষ্কার করছি। সে বোন এসেছিল, বোন করে দিয়ে গেছিল। এই যে আমার মেয়ের 1 বছরের ফটো দেখো, বড়টা সোনামার 1 বছরের, মানে 1 বছর বয়স, 1 বছরের জন্মদিনে এটা তোলা হয়েছিল। কেক কাটছে। ঘরে যত ফার্নিচার তত কাজ বেশি। এটা ওর মাসি কিনে দিয়েছিল মেলা থেকে। আজকে অনেক কাজ আছে, আজকে এগুলো মোছামুছি করবো। আর এই যে এই ফুলগুলো তোলা হয়নি, বোন কেচে দিয়ে গেছিলো, সেই এগুলো সব ফুলদানিতে রাখতে হবে, তুলতে হবে। এগুলো আজ এগুলো রাখবে না, তুলে রাখতে হবে। এগুলো সব অনেক ফুল এক্সট্রা ছিল, সেগুলো সব তুলে রাখতে হবে। জিনিসগুলো কিন্তু খুব সাবধানে বুঝতে হবে, একটা পড়ে গেলে হাত থেকে গেল। আর এইগুলো না আমার সব গৃহপ্রবেশে পাওয়া। এখানে এই যে বুদ্ধের মূর্তি এগুলো সব গৃহপ্রবেশে পাওয়া। 2 দিকে দুখানাই, দুটোই আছে গৃহপ্রবেশে পাওয়া। উপরে ঘরে যখন গৃহপ্রবেশ হলো তখন এগুলো পেয়েছিলাম। সোফার উপর না উঠলে আমি এটা হাত পাচ্ছিলাম না, কারণ এখানে উঠে এগুলো মুছতে হবে, উঁচুতে না হাত পাওয়া যাবে না। আর এই ছবিটা না গৃহপ্রবেশ মানে যখন উপরে ঘর করে করতে অনেক টাইম লেগেছিল। অয়েল কিন্তু ছবি এগুলো মানে করতে প্রচুর টাইম লেগেছিল। এটা করে এই ফ্রেমটা বানাতে অনেক টাইম লেগেছিল। ফ্রেমটা তো অনেক খরচাও পড়ে গেছিল, দেখতে সুন্দর লাগছে। বলো নাম আসলে গ্লেজটা আসতে পারবে। মোছামুছি করা হয়ে গেছে উপরে ঘরে। আর এখন যখন নিচে সোনা চলে আসবে, আবার খাওয়ার টাইম হয়ে যাবে, তাই তার আগে নিচে যাবো। আর পুচকুটা তো নেই, বোম্মার ঘরে ছিল বলে এই কাজগুলো আমি করতে পারলাম।
তো চলো তাদের করে নিচে যাই। ঘড়িতে বাজে 4টে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে যে সবাইকে পুচকুটাকে নিয়ে আমি বসে আছি। আর এদিকে মামের ড্রয়িং স্যার আসবে, যে পরপর আছে, ড্রয়িং স্যার আসবে আর ম্যাথ স্যার আসবে, তাই তো মাম্মা? ড্রয়িং স্যার আসবে 5টায়, ম্যাথ স্যার আসবে কটায়? 6টার পরে। ড্রয়িং স্যার 1 ঘন্টা করে, তো 5টা থেকে 6টা। আর ম্যাথ স্যার আসবে 6:30 নাগাদ, ম্যাথ স্যার আসবে। মাম আজ মাছটা কেমন খেলি বলতো? মাম মাম মাছটা কেমন খেলি? হ্যাঁ জোরে বল, শুনতে পাচ্ছি না কেউ। কমপ্লিট মাছটা ভালো ছিল। একটুখানি শুয়ে নে, সবে 4টে বাজে, 4:09 বাজে, একটুখানি টানো। স্যার তো 5টায় আসবে, এখনো অনেকটা টাইম আছে, টানো। ঘুমাবি না? মাম না 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 থাক। মামাম তো একটু বেরিয়ে করতে এসছে। মামা বুনি কই, বুনি কই, বুনি বুনি কই? কালকে চলে যাবি, থাক চল না। মামা তো এসেছিল, আমি চলে যাচ্ছি। জুতোটা পরে নে, মানে জুতোটা পরে নে। ও তুমি এবার গুছিয়ে টুছিয়ে যাচ্ছ? দেখ এবার দেখ মার বেগ, দেখ এক গাদা। ওই দেখ শিমুর শেষ, আর কাজ সব শেষ। মেয়ে রেগে যায়, বুঝলিস তো, এত করে বডি স্প্রে দেবে। 11:03 বাজে ঘুরিতে। আর এখন আমাদের ডিনারটা তো সে অনেকক্ষণ আগে হয়েছিল। সোনা পড়ছিল, পড়ে স্যারের কাছ থেকে এসে পড়লো, আর আমি ঘুমিয়ে পড়েছি, দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো একটু ফেসবুক ব্লগ নেই, পরের দিন টাটা, বাই বাই, গুড নাইট।